সাম্প্রতিক আন্দোলনে সরকার যে কি পরিমাণ ভীত সন্ত্রস্ত হয়েছে তার একটি প্রমাণ হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান। তিনি বলছেন যে গণভবনের দরজা খোলা আছে, আমি আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই। এখন আন্দোলনকারীরা বসবেন কিনা সেটা একটা বিরাট প্রশ্ন। যাই হোক, খবর হলো এই কালবেলাতে এসছে এবং আজকের পত্রিকা সব কিছু গণমাধ্যমে এই খবরগুলি প্রকাশ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা, ওটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন। এখন দ্রুত দাবিগুলি মানছে, অথচ তার আগে শিক্ষকদের যে দাবি সেই প্রসঙ্গগুলো যে ঠিক আছে আন্দোলন করুক, ক্লান্ত হোক, তারপর দেখা যাবে, এরকম একটি কথা প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন। এখন খুব দ্রুত এটি মেনে নিয়ে বাতিল ঘোষণা করছেন। যাই হোক, শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডেকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দলীয় 3 নেতাকে দায়িত্ব দেন বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক এবং আফম মাহবুবুল হানিফ। আওয়ামী লীগের সঙ্গে বসার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম একটি সংবাদ মাধ্যমকে বলেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা আমাদের নেই। নাহিদ বলেন, যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম। তার মানে আরও একটা জিনিস বোঝা গেল যে যখন ওই ডিবি হেফাজতে আনা হয়, তার মানে বোঝা যাচ্ছে যে ডিবি হেফাজতে এনে তাদেরকে এক ধরনের বাধ্য করা হচ্ছিল যে তারা যেন এখান থেকে প্রধানমন্ত্রীর কাছে যায়। অর্থাৎ পুরো বিষয়টা ডিবি হারুন তার একটা ক্রেডিট নিতে, যে অথবা জানি না, তিনি তো যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরাসরি সংযোগ আছে, হয়তো প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন অথবা প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে তাদেরকে রাজি করাও, তারপর সেখান থেকে নিয়ে আসো। মানে মোট কথা, আগে যে সমস্ত যেই পদ্ধতিতে মানে নানান কূটকৌশল অপকৌশল করে যেভাবে বশ করা হতো, চাপ দিয়ে অথবা প্রলোভনে, ঠিক একই কায়দায় তারা জিনিসটাকে হ্যান্ডেল করতে গেল। এটা করতে যে পুরো বিষয়টা একদম বুমেরাং হয়ে গেল এবং শেষ পর্যন্ত তারা এই নাহিদ ইসলামের কথাই বোঝা গেল যে তারা বলছে যে আমরা এই প্রস্তাব শুনে আমরা অনশন শুরু করেছিলাম মুক্তির দাবিতে। তার মানে হচ্ছে ভেতরে যে এত কিছু হলো, এই সব কিছু কিন্তু ডিবি হারুন কিন্তু কোনো কিছু প্রকাশ করলো না। তিনি কি বললেন যে তাদেরকে কোনো চাপ দেওয়া হয়নি আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার জন্য, তারা স্বেচ্ছায় এটা দিয়েছে এবং তারা যে এসছে তারা নিরাপত্তাজনিত কারণে মানে তাদেরকে আনা হয়েছে। অথচ কেউ বলেনি যে আমরা নিরাপত্তাহীন অবস্থায় আছি সুতরাং আমাদেরকে সেভ করো। তাদের সঙ্গে শিক্ষকদেরকে দেখা করতে দেওয়া হয়নি। মানে যা যা করার দরকার, যত রকম মানে খারাপ আচরণ সবগুলো করা হয়েছে। প্রতিটি ঘটনা কিন্তু মানুষকে বিক্ষুব্ধ করেছে এবং তার প্রতিফলন আজকে কিন্তু রাজপথে পাওয়া যাচ্ছে। দলে দলে সবাই বাসা বাড়ির থেকে নেমে আসছে, বাসা ছেড়ে নিজের রাজপথে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।